শীতকাল আমার কেন প্রিয় জানো? কারণ এই সময় কিন্তু মেথি শাক পাওয়া যায়। আর মেথি শাক মানে হচ্ছে আমাদের শরীরের সবথেকে স্বাস্থ্যকর একটা শাক। আর সেটা দিয়ে তুমি যা কিছু বানাতে পারো। যেরকম আজকে আমি মেথির দিয়ে রুটি বানাবো। এমনিতেই পারি না রুটি করতে, তার উপর আবার মেথি রুটি। চলো দেখা যাক কী রকম করছি। তো ফার্স্টেই আমি কিন্তু মেথি শাকটাকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। এবারে আটার লেচি থেকে এই রকম ছোট ছোট গোল আকারে কেটে নিয়ে সেটাকে গোল গোল বাটির মতন আকার করে তার মাঝখানে মেথি শাকটাকে কিন্তু দিয়ে সেটা ভালো করে পুর করে নিতে হবে। মানে এটাই একটা পুর। বাকি আমার দেখো 3টে রেডি হয়ে গেছে। আর লাস্টে টুকু শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে অতি কষ্টে এক হাতে ফোন নিয়ে আমাকে করতে হচ্ছে। জাস্ট তোমরা ভাবো, এইভাবে কিন্তু আমি এটা তৈরি করে নিলাম। দেখতে কিন্তু বেশ রোলের মতন একটা সাইজ লাগছে। তো এবারে এটাকে বেলার পালা। তো বেলে নিয়েছি আমি তোমাদের আড়ালে। বেলে নেওয়ার পর এবার ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেলতে গিয়ে কিন্তু ভেজকে গেছে, কারণ হচ্ছে এর মধ্যে মেথিটা শাকটা দেওয়া ছিল, এটা বাট আমি তো এক্সপার্ট নই, তাই জন্য একটু ভেজকে গেছে। সো ডোন্ট মাইন্ড। তো এবারে ঝাক্কাস তোমাদের চমকটা দেখাই যে এটা কতটা নরম হয়েছে আর পড়েনি কিন্তু। আর রুটিটা কিন্তু খুব পাতলা হয়েছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু ভালো করে করেছি, তার জন্য কিন্তু আমাকে একটা পুরস্কার দেওয়া উচিত। পারলে গিনিস বুকে আমার নামটা রেকর্ড করে দিয়ে এসো ভাই কেউ গিয়ে। কিন্তু আজকে রুটিটা আমি ফাটাফাটি করেছি, মায়ের থেকে শেখা এটা। তো আজ আমি ফাইনালি প্রথমবার করলাম। একটু বাঁকা তেরা হয়েছে, বাট রুটিটা কিন্তু খাওয়ার মতন হয়েছে। তো তোমরা যারা যারা এরকম রুটি বানাওনি বানিয়ে ফেলো আজকে আমার ভিডিওটা দেখে। আর যা কেমন লাগলো অবশ্যই জানাও। আর আজকে ডিনারে ছিল ঘুগনির সাথে মেথি শাকের রুটি।